গ্রামে গঞ্জে যেসব টিএমসির চামচারা ছিল, তাদের বাপ অভিষেক ব্যানার্জি, মা মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের বড় বড় কথা ছিল। আজ সব বড় বড় কথা হাওয়া হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক তাদের বাপ অভিষেক ব্যানার্জি দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কি বড় বড় কথা! 100 দিনের কাজ দিচ্ছে তার বাপ অভিষেক ব্যানার্জি। আজ কোথায় গেল? আজ অভিষেক ব্যানার্জির পরিস্থিতি কি? মমতা ব্যানার্জির পরিস্থিতি কি? তাদের পেটটা চলতো না আমাদের ট্যাক্সের টাকা চুরি করে, আমাদের ট্যাক্সের টাকা উন্নয়নের কাজে না লেগিয়ে তাদের চুরি করে তাদের পেট চালাতো। তার বাড়ির সামনে 4000 পুলিশ সাধারণ মানুষকে পরিশ্রম দিত না, কিন্তু তার মা বেটাকে পরিশ্রম দিত। পশ্চিমবাংলায় মা বেটার পিছনে লেগেছিল মানে গোটা অর্ধেক পুলিশ। যেখানে যেত পশ্চিমবাংলার অর্ধেক পুলিশ সেখানে হাজির হয়ে যেত। কোনো মিছিল করতে যেত, অর্ধেক পুলিশ চলে যেত। আজ আমি তাদেরকে বলতে পারছি যে তারা আজ বলতো না যে পশ্চিমবাংলা খাবি আর অন্য রাজ্যে গুণ গাইবি, মমতার খাবি অন্য রাজ্যে গুণ গাইবি বলে বেড়াতো না টিএমসি লোকেরা? আজ বলে দেখা। আজ বিজেপি রাজ্যে খাই, অন্য বিজেপি রাজ্যে কাজ করতে এসেছি। এই অন্য রাজ্যে কাজ করতে এসেছি কার জন্য জানেন তো? ওই মা বেটার জন্য, যারা আমাদের ট্যাক্সের টাকা উন্নয়নের কাজে না লাগিয়ে তারা নিজেদের উন্নয়নের কাজে লাগিয়েছে। তাদের জন্য আজকে আমাদের অন্য রাজ্যে কাজ করতে এসেছে। আজকে আমি বিজেপি শাসিত রাজ্যে কাজ করছি। একটা বিজেপি এখন এই তো সবে মানে বিজেপি হাতে গেছে, রাজ্য হস্তান্তর হয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন কী পদক্ষেপ নিচ্ছে। হসপিটালের অবস্থা কী করে রেখে দিয়েছিল। ও শালারা কি গন্ধ কমা মানের আটা আমাদের খাওয়াতো। সেন্ট্রাল থেকে আসতো গম, আর তারা গন্ধ আটা যেগুলো গরু তো খায় না, ছাগলও খায় না, সেই আটা আমাদের খাওয়াতো। বুঝতে পারছেন কতটা পরিমাণে তারা মানে 2 নম্বরই করে গেছে। তারা বড় বড় কথা বলতো যে মমতা দিচ্ছে টাকা, মমতা দিচ্ছে, মমতা বাপের ঘর থেকে দিচ্ছিল। আমাদের ট্যাক্সের টাকা চুরি করে নিজেদের পেট চালিয়েছে। আজকে পরিস্থিতি কি? কোথায় গেল সেই পুলিশ? বাড়ির সামনে 4000 পুলিশ আটকে রাখতো, সাধারণ মানুষকে ঢুকতে দিত না। কোথায় গেল সেই পুলিশ? মানুষ বুঝেছে, হিন্দু বুঝেছে, কোনো মুসলমান বোঝেনি এখনো। হিন্দু বুঝেছে, তাই এদের শেষ করে দিয়েছে। এদের বংশ নিবংশ হয়ে যাবে। আর কটা দিন সময় দিন। যে হারে মানুষের অত্যাচার করেছে, সারাদের পায়খানা হলে সারা আমেরিকায় যেত পায়খানার ওষুধ খেতে, দুবাই যেত। পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে এমন করে রেখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারে যদি কেউ পায়খানা হতো, তার নিজের চোখ দেখার জন্য আমেরিকা, দুবাই চলে যেত। পশ্চিমবাংলার ট্রিটমেন্ট করতে পারতো না, আর করতো না, কারণ ওর মা এমন স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। বড় বড় কথা। সেসব টিএমসি নেতাগুলো, গ্রামে গঞ্জে টিএমসি নেতাগুলো কোথায় গেল? আজ বড় বড় ফুটুনি কোথায় গেল? আজ যে বিজেপি যেগুলো করছে, এটা আমাদের ট্যাক্সের টাকায়। আমরা কখনো বলবো না যে বিজেপি এটা দিচ্ছে, সরকার দিচ্ছে, আমাদের কাছ থেকে ট্যাক্সে নিয়ে সাধারণ মানুষকে দিচ্ছে। এটাও বলবো না যে শুভেন্দু অধিকারী দিচ্ছে, বলবো না যে বিজেপি সরকার দিচ্ছে। কিন্তু মাথাটা লাগানো দরকার। একটা জায়গা বসানো হচ্ছে আমাদের কর্মচারী হিসাবে, আমাদের মালিক হিসেবে বসানো হয়েছে আমরা সাধারণ মানুষ ভোট দিয়ে। সাধারণ মানুষ ভোট দিয়ে বসেছি আমাদের দেখনদারি করার জন্য, আমাদের সুযোগ সুবিধা থাকার জন্য, আমাদের সুখ দুঃখে থাকার জন্য তাকে বসানো হয়েছে। আর এখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তিনি তার বাপের সম্পত্তি পেয়ে গেছিল, গোটা পশ্চিমবাংলাটাকে তার নিজের সম্পত্তি মনে করে ফেলেছিল। সরকারি সম্পত্তিটাকে নয়ছয় করেছে। আমরা একটা বিধায়ককে বসাই, একজনকে দায়িত্ব দেওয়া হয় 5টা বছরের জন্য, সে যেন সাধারণ মানুষের সুখে দুঃখে থাকতে পারে। একদম এমন মনে করে ফেলেছিল যেন তারাই হত্যাকর্তা বিধায়কা, তাদের বাপের সম্পত্তি তারা মনে করে ফেলেছিল টিএমসি লোকেরা। মানুষ বুঝতে পেরেছে, এই শুয়োরের বাচ্চাগুলোকে তাড়িয়েছে। এখনও কিছু কিছু 77টা না 80টা মতো রয়েছে, এগুলোকে তারা খুব তাড়াতাড়ি, এ কটা খুব তাড়াতাড়ি তাড়ানো হোক। আজ আমি বিজেপি শাসিত রাজ্যে কাজ করছি ওই টিএমসির জন্য, কারণ আমার শহরে ইনফ্রাস্ট্রাকচার করতে পারেনি এই টিএমসি সরকারটা। যে টিএমসি সরকার ছিল, তারা তাদের বিলাসবহুল বাড়ি করেছে, বিলাসবহুল গাড়ি করেছে, বিদেশে টাকা রেখেছে, নানা স্টেটে গিয়ে বাড়ি ঘর কিনে রেখে দিয়েছে, হোটেল করে রেখেছে, আমাদের ট্যাক্সের টাকা চুরি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতগুলো বাড়ি আছে, কতগুলো হসপিটাল আছে, কতগুলো রিসোর্ট আছে,
এগুলো খোঁজ খবর নিয়ে দেখানো দরকার এখনও। মানুষের সামনে তুলে ধরা দরকার এত টাকা পেলো কোথা থেকে, কীভাবে পেলো, এত গ্রোথ হলো 2021-এর পর, 2011-র পর থেকে, সেগুলো সামনে তুলে না আনা দরকার।